আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি গতকালকে একটা পোস্টে কমেন্ট করেছিলাম। আসলে ফিলিস্তিনের মানুষের, শিশুদের অবস্থা দেখে আসলে অনেক কষ্ট লাগে। আসলে একসময় মনে হয় এত বছর ধরে মানে এত মানুষ মরে বা যে অ্যা আ শিশুরা মরে ওরা কি দোষ করেছে? এরকম একটা কমেন্ট দিয়েছিলাম যে আসলে কষ্ট লাগছে দিয়েছিলাম। কিন্তু আমি এম এভাবে দেওয়াটা আমার অবশ্য ঠিক হয়নি। আমি আসলে চাইওনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কমেন্টটা করার জন্য। আর অনেকে কষ্ট পেয়েছেন এটা নিয়ে বলাবলিও করতেছেন, আ গালাগালিও করতেছেন। আসলে আমার আসলে বলার মধ্যে হয়তো একটু অ্যা অ্যা রুড হয়ে গেছে আমার। আমার আসলে আরো সুন্দর করে বলার উচিত ছিল যে আমার উদ্দেশ্য ছিল না কারো অনুভূতিতে আঘাত দিয়ে এই কথাটা বলার জন্য। আর এটা অনেককে আঘাত দিয়েছে, আমি বুঝতে পারছি। অ্যাম অনেকে গালাগালি করতেছে। মা মা-বাবা তুলেও গালাগালি করতেছেন। তো এগুলা আসলে আমার নিজেরও ভালো লাগতেছে না। কমেন্টটা পড়ে আমি আসলে কাজে ছিলাম। কাজ থেকে এসে ভিডিওটি করতেছি। এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আসলে আমার ভুল বুঝতে পারছি। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আমার কমেন্টটি। আর এরকম কমেন্ট করা উচিত না আসলে। আ আসলে আমি আমার নিজের একটা কষ্ট আছে ভিতরে যে এত মানুষ মরে, এত শিশু মরে। আর এই এই অনুভূতি থেকেই আমি কথাটি বলে ফেলেছি বা কমেন্টটি করে ফেলেছি। তো এজন্য আমি দুঃখিত। আর আমি সবসময় ফিলিস্তিনের পাশে থাকি। আমি ডোনেটও করি আগেও বলছি। আসলে এটা আমার বলা উচিত না বা আমি কখনো বলিও না আমি কিছু করলে। বাট এখন পরিস্থিতির শিকার হয়ে আমাকে কথাটা বলতে হচ্ছে যে আমি সবসময় ফিলিস্তিন সাপোর্ট করি এবং আমি তাদের এম শিশুদের বা এই অবস্থার জন্য আমি অ্যা প্রটেস্টও কর প্র প্রটেস্টও করতে চেয়েছিলাম বাট অ্যা যাওয়াটা ফিলিস্তিনে যাওয়াটা সুযোগই হয় নাই। বাট আমার মনে আছে আমি একদিন যাবো ফিলিস্তিনে প্রটেস্ট করার জন্য ইসরাইলের বিরুদ্ধে। আর এই দুঃখ থেকেই আমি এই কমেন্টটা করে ফেলেছি। অনেক সময় আমার কমেন্টটা পড়লে বুঝতে পারছেন যে আমি কতটা কষ্ট পাই ফিলিস্তিনের মানুষের এই অবস্থার জন্য। তো আমি আমার কমেন্টের জন্য আমি আসলে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আ আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে এটা আ আমার ভুল হয়েছিল। আমি ক্ষমা চাচ্ছি এজন্য। আ আপনারা কিছু মনে রাখবেন না। আ দোয়া করবেন যাতে আমি সবসময় ফিলিস্তিনের পাশে থাকতে পারি। মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। অ্যা আসলে আমি মানুষের সেবা করি খুবই গোপনে। এটা বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এখন আমি অনেক কিছু আপনাদেরকে বোঝানোর জন্য বলতে বাধ্য হচ্ছি। সবশেষে এটা বলব যে এটাই আমার বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় ভালো কাজ করবেন আশা করি। আর আমিও সবসময় ভালো কাজ করার চেষ্টা করি যতটুকু সামর্থ্য হয়। আর আরেকটা জিনিস, আমি যদি আমার কোনো পোস্টে বা কমেন্টে যদি আমি ভুল করি বা লিখতে ভুল হয়, তাহলে অবশ্যই আপনারা এই কোনো প্রশ্ন বা করলে একটা সঠিক উত্তর দেওয়ার বা বুঝিয়ে বলার চেষ্টা করবেন। উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন আরকি। এটা না করে যদি আপনি না বুঝিয়ে উল্টা-পাল্টা ক গালাগালি অপপ্রচার করেন, তাহলে এটা ইসলাম হয় না। ইসলাম আমি যতটুকু জানি, ইসলাম আপনি বুঝাতে হয় একজনকে। আপনি যদি একজন যদি অন্য ধর্মের মানুষকেও আপনি যদি বুঝাতে না পারেন, আর গালাগালি করেন আর ইয়ে করেন, সে কখনোই ইসলাম পছন্দ করবে না। সো ঠিক আছে, আমার কমেন্টটা ধর্মীয় অনুভূতিতে আপনার আঘাত লাগছে আমার কমেন্টের জন্য। কেউ একজন একটা কমেন্ট করলো না যে এটা বুঝানোর জন্য আমারে। সবাই দেখছি অপপ্রচার করতেছে, লাইভ করতেছে
একটা মানে মনে হচ্ছে একটা কিউ পাইছে সবাই, মানে ভাইরাল হওয়ার জন্য। আমার আসলে আশ্চর্য লাগে। বা একজন যদি বেপথেও চলে যায় তাহলে তো তাকে বুঝাতে হবে, তাই না? আপনার তো সঠিক বুঝটা দিয়ে তাকে ইয়ে করতে হবে, গালাগালি, কাটাকাটি, মারামারি, হুমকি না দিয়ে। এগুলা ইসলাম হয় না। আপনারা যারা অপপ্রচার করছেন, এটাও আমি বলবো না যে আপনারা ভালো করেছেন, এটা ভুল করেছেন। আপনারা অবশ্যই আমাকে বোঝানো উচিত ছিল। ঠিক আছে, আমার কমেন্টের জন্য আমি ক্ষমা চাচ্ছি, এটা আমার ভুল হয়েছে। কিন্তু আপনারাও ভুল করেছেন, আপনারা অপপ্রচার করেছেন, গালাগালি করেছেন অনেকে। আপনাদের বিবেককে প্রশ্ন করে দেখবেন, এগুলো আপনার ভালো করেননি আপনারা। ঠিক আছে, কেউ আমাকে বুঝাতে চান তাহলে মেসেঞ্জারে বুঝাবেন, গালাগালি কেউ করবেন না, তাহলে এতে ইসলামের সম্মান বাড়বে না। সবশেষে আবারও ক্ষমা চাচ্ছি আমার কমেন্টের জন্য, আমাকে ক্ষমা করে দিবেন। আর দয়া করে ভিডিওটি অনেকেই মানে দেখছি মানে পোস্ট করছে, অনেকে হয়তো শেয়ার না দিলে অনেকে জানবে না। দয়া করে আমার ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যে আমি এটার জন্য আমার ভুল বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আমি ছাড়া অন্য কারো যদি এরকম কমেন্ট থাকে বা পোস্ট থাকে, অবশ্যই তাকে বুঝাবেন, প্রথমে বোঝানোর চেষ্টা করবেন। সরাসরি এই অপপ্রচার না করে আর গালাগালি একজনকে না করে, হুমকি না দিয়ে অবশ্যই বুঝাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।